পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জলের সমস্যা চলছে। তারই প্রতিবাদে সোমবার 29শে এপ্রিল পানিহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের ঘোলা কদমতলায় মহিলারা পথ মহিলারা রাস্তা অবরোধ করেছে, এটা তো কিছু করতে হবে। ওরা বলছে লাইনে কাজ হচ্ছে, একটু আপনি আপনাদের লোকেদের দিয়ে পৌরসভায় খবর নিন। 6 দিন ধরে লাইন জল পড়ছে না, এটা তো অসুবিধা নেই। পানিহাটির পুরো পরিষেবা খুবই ভয়ানক অবস্থায় আছে। না আছে জল, মানুষ জল পাচ্ছে না, জঞ্জালের নরক খুবই খারাপ। রাস্তাঘাটে চলতে গেলে বহু সময় মনে হচ্ছে এটা মিউনিসিপ্যালিটি, এটা একটা পঞ্চায়েত। খুবই খারাপ। আমি মানুষের কাছ থেকে শুনে যা বলছিলাম, এখন দেখলাম সেটা সত্য। এটা তৃণমূলের নেতারাও বুঝতে পারছেন এবং স্বীকার করছেন। যদিও শুধু পানিহাটি না, একই রকম দশা 8-10 জায়গাতে হচ্ছে। দমদম লোকসভা এলাকার মধ্যে যে পৌরসভাগুলো আছে তার বেশিরভাগই কোনো পুরো পরিষেবা বলতে কিছু যা বোঝায় নেই। পানিহাটি তো একেবারে স্পষ্ট, এবং এখন দেখা যাচ্ছে যে যা আমরা বলছিলাম তা সত্য বলে পুরো কাউন্সিলর যারা তারা মেনে নিচ্ছেন বা মানতে বাধ্য হচ্ছে। চেয়ারম্যান বলছেন উনি পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার আগে 22 কোটি না কত কোটি টাকা অনাদায়ী বকেয়া পড়ে রয়েছে, যেটা পেমেন্ট হওয়া উচিত, পেমেন্ট করতে পারছেন না, উনি পেমেন্ট করতে পারবেন না। কেন? সেই কাজগুলো কি হয়েছিল 19 সাল এবং 21 সালে ভোটের ঠিক আগে ভোটের জন্য কাজ দেখানো হয়েছিল, তার না আছে কাগজপত্র, না আছে টেন্ডার, না আছে কিছু, এবং সেই টাকাটা লুট হয়েছে। তাহলে উনি টাকাটা দেবার যোগ্যতা কেউ নেই। এবং উনি বলছেন যে উনি চেয়ারম্যান হওয়ার আগের সমস্ত অপরাধ। আবার স্থানীয় যে এমএলএ তিনি বলছেন ও অযোগ্য, আগে সব যোগ্য ছিল। যে যোগ্য কি অযোগ্য আমি জানি না, কিন্তু পুরো পরিষেবার 12টা বেজে গেছে। এটা এমএলএ কথা তো স্পষ্ট, এটা চেয়ারম্যানের কথা তো স্পষ্ট। কে কার চাইতে বেশি ক্ষমতাশালী হবে তার জন্য মানুষ বুঝতে পারবে।